ট্রেনে যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। হুসাইন, যাত্রী চাপ কেমন দেখছেন? এখন পর্যন্ত কোনো ভোগান্তি চোখে পড়েছে কিনা আপনার? রেদওয়ান, ঈদের বাকি মাত্র একদিন। আজ ঈদ যাত্রার চতুর্থ দিনে কিন্তু যেমনটা আসলে ঈদ পূর্ব মুহূর্তে আমরা অন্যান্য সময় কমলাপুর রেল স্টেশনে যে চিত্র দেখি সেই চিত্র একেবারেই ভিন্ন বলা যায়। কারণ এবারে কিন্তু আজকের দিনে একেবারেই শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই। এছাড়া প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমার হাতের ডান পাশে যে ট্রেনটি রয়েছে সেটি একতা এক্সপ্রেস পঞ্চগড়গামী সেই ট্রেন, এবং ট্রেনটি 10টা 15-র দিকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া সকাল থেকে যে কটি ট্রেন এই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেটি প্রত্যেকটি ট্রেন কিন্তু সঠিক সময়ে ছেড়ে গিয়েছে। যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি নেই। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট এদিক ওদিক হয়েছে, তবে প্রত্যেকটি ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। তো বলতে হয় যে আসলে ঈদ যাত্রার এই চতুর্থ দিনের ট্রেনে স্বস্তির ঈদ যাত্রা। এবং অনেকের সাথে কথা বলেছি আমি, তারা যেমনটা বলছেন আসলে তারা আগে থেকেই টিকিট কেটেছেন, যার কারণে তাদের কোনো ধরনের ভোগান্তি হয়নি। এছাড়া আরেকটি ব্যাপার লক্ষণীয়, অন্যান্য বছর আমরা যেমনটা দেখি আসলে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় কিংবা ধাক্কাধাক্কির ঘটনা আমরা দেখি, কিন্তু এবারে আসলে ট্রেনের ভেতরকার দৃশ্য একেবারে ভিন্ন বলা যায়। তেমন খুব বেশি একটা লোকজন নেই, তবে স্ট্যান্ডিং টিকিটে অনেকেই যাচ্ছেন। স্ট্যান্ডিং টিকিটের 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা থাকলেও কিন্তু স্টেশন কর্তৃপক্ষ কিন্তু আরও বেশি সংখ্যক স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে, যার কারণে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না। তো সব মিলে আসলে বলা চলে যে এই ঈদযাত্রা চতুর্থ দিনে কিন্তু একেবারেই স্টেশন কিংবা প্ল্যাটফর্ম এবং ট্রেনের যে যাত্রী সংখ্যা একেবারেই কম বলা চলে এবং ফাঁকা বলা চলে। অন্যান্য সময়ের তুলনায় একেবারে ভিন্ন চিত্র বলা চলে। রেদওয়ান। জি হুসাইন, আপনাকে অনেক ধন্যবাদ।